জীবনের সবথেকে খারাপ সময় যে ধৈর্য সহকারে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করবে সেই সফলকাম হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে মুনিয়া পুরোটা সময় জুড়েই থাকবো আপনাদের সাথে। আজকে শেয়ার করব আমার সন্ধ্যার আয়োজন, সারাদিনের আয়োজন। প্রথমেই পড়িয়ে নিলাম, প্রায় টিউশন ছিল সন্ধ্যায়, বিকালে টিউশন ছিল, সব কিছু এসে সন্ধ্যা হয়ে গেছে। এখন একটু চা আসলে চার সাথে একটু টা না হলেই হয় না। তো হাজব্যান্ড ফোন দিল লাইব্রেরি থেকে, এখনই চলে আসবে। তো চাটা বসিয়ে দিলাম। তাকে সবসময় সারপ্রাইজ করতে আমার খুব ভালো লাগে। এসে দেখবে চাটা রেডি হয়ে গেছে, অবশ্যই খুবই খুশি হবে। এটা আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার এমনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে চাটা আমরা একটু আদা চা খেতে পছন্দ করি, বিভিন্ন মশলা। আমি কখনোই শুধু চিনি চায়ের পাতি ফুটিয়ে চা বানাই না, একটু মশলা ব্যবহার করি। আর এদিকে একটু ডাউল ভিজিয়ে রাখছিলাম, হঠাৎ হাজব্যান্ড কলিং বেল দিল, সে চলে এসেছে। তো ডালটা সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম। এদিকে চাটাও হয়ে গেছে, ডালটাও বাটা হয়ে গেছে। তো আমি চাটা একটু নামিয়ে নেব, ফুটতে শুরু করেছে আমার চাটা। এখন আমি ডাউলের মধ্যে আমি পেঁয়াজ মরিচ কেটে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ হলুদ মিক্সড করে। আমরা পেঁয়াজ কেটেই দিই। আর এদিকে হাজব্যান্ড দেখে আম নিয়ে এসেছে, শেষ পর্যায়ে আমটাও কেটে নিয়েছি। সাথে কয়েকটা কমলা ছিল, কাঁচা দেখতে যেমন ওই কমলাগুলো, এগুলো কেটে নিব। আর একটু ডালের বড়া ভাজবো, সেজন্য সন্ধ্যায় একটু আসলে কিছু না খাইতে একটু সময় লেগে যায়। এদিকে আমার কাটাকাটি রেডি হয়ে গেছে, আমি সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো আমরা এখন সন্ধ্যায় নাস্তা করব। চাটাও আমার রেডি হয়ে গেছে, সবাই ওইদিকে অপেক্ষা করছে। আসলে প্রথম সংসার শুরু করেছি, তো এখন অনেক কিছু কেনা হয়নি, চায়ের কাপগুলো কেনা হয়নি, যাই ছোটোখাটো হাতের কাছে ছিল সেগুলোই ব্যবহার করছি। এই যে সবাই বসে গেছি, আমার ছোট বোন আছে, হাজব্যান্ড এসে গেছে। আর আমটা এত মিষ্টি ছিল, শেষ আম এগুলা, খুবই মিষ্টি ছিল আমটা। সবাই এবার আমি ডালের বড়াটা ভেজে নেব। একা হাতে ক্যামেরা ধরে এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে, বিভিন্নভাবে করতেছে আর কি। আমরা সাধারণত ডালের বড়ায় পেঁয়াজ আর মরিচটা কেটে দিই যেন মোচমোচা হয়, এজন্য সবসময় কেটেই দিই। তো এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে, ডালটা অনেক সুন্দর ভিজেছে কারণ সকালেই ভিজিয়ে রাখছিলাম। আর মসুর ডালের বড়াটা কেন জানি আমাদের ভালো লাগে বেশি, একটু মুচমুচা হয় বেশি অন্য ডালের তুলনায়। মসুর ডালের বড়াটা খুবই মুচমুচা হয়। এদিকে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এভাবেই প্রতি সন্ধ্যায় কিছু না কিছু একটু আয়োজন করি, কারণ খাওয়া দাওয়া একটু না করলে সন্ধ্যায় একটু, শহরে বিশেষ করে সবাই একটু দেরিতে খাওয়া দাওয়া করে গ্রামের তুলনায়। তেল দিয়ে দিয়েছি, তেলটা মাঝখানে থাকে না কেন জানি, চারপাশে ছড়িয়ে যায়। যাই হোক, একবারে কাজ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি আমার বড়াগুলো ভাজা হয়ে যাবে। আপনারা কিভাবে বাসায় বড়া বানান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি যেমন সব কিছু কেটে দিই, শুধু ডালটা বাটা ছাড়া। যাই হোক, এইভাবে সবগুলো একটার পর একটা বসিয়ে দিব সুন্দর করে বড়া ভাজতে। তারপরে গ্রাম অঞ্চলে যে ডালের বড়িগুলো বসানো হয়, চাল কুমড়া আর ডাল পিষে, সেই বড়াগুলো আমি খুব সুন্দর বসাইতে পারি। আমার এর জন্য গ্রামে সবাই অনেক সুনাম করে যে হ্যাঁ, মুনি অনেক সুন্দর বড়া বসাইতে পারে। তো টুকটাক ঘরের কাজ শিখেছি আমার দাদির কাছ থেকে। আমার দাদির কাজ অনেক সুন্দর ছিল। হ্যাঁ, আম্মুর কাছ থেকে কেন শিখিনি, আম্মু সময় পেত না খুব একটা, সে সংসারে খুব দ্রুততার সাথে কাজ করতো, শেখানোর আর সময় পেত না, দাদি শেখাতো। যাই হোক, আমার বড়াগুলো হয়ে গেছে, খুব সুন্দর মোচমোচা হয়েছিল। এদিকে তেলাপিয়া মাছ ছিল ফ্রিজে, কয়েকটা রান্না করার জন্য একটু লবণ আগে থেকে ধুয়ে রাখছিলাম, লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদ কেন জানি লাগছে না গায়ে। তারপরে চাল কুমড়া আর কচু দিয়ে একটু রান্না করবো। আপনাদের ওইদিকে কেমন করে সবজি খাই? আমরা চাল কুমড়া কচু আবার খাই, চাল কুমড়ার সাথে কচু। চাল কুমড়াটা আমার শাশুড়ি পাঠিয়েছিল। এই তেলে আমি মাছগুলো বসিয়ে দিব। তেলাপিয়া মাছ সবাই কেন জানি, অনেকেই তেলাপিয়া পাঙাশ পছন্দ করে না, কেন জানি আমার ভালো লাগে।
এই মাছগুলা আমি খুবই সুন্দর করে ভেজে নিই, যেন কোনো রকম খারাপ সাইড ইফেক্ট না বোঝা যায়। তাই লবণ হলুদ কেন জানি লাগতেই চাচ্ছিল না, তারপরেও যতটুকু লাগছে আমি ভেজে সুন্দর করে। আমার মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে একটা কাহিনী হয়ে গেছে, কাহিনীটা না হয় পরেই বলি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি চাল কুমড়াটা বসাই দিয়েছি, মশলা দিয়ে ভুনে চাল কুমড়োয় পানি বের হচ্ছে, হালকা আছে ঢেকে দিয়েছি যেন পানিটা বের হয়ে যায়। অতিরিক্ত যে পানি থাকে চাল কুমড়ার ওইটা না বের করলে কেমন কাঁচা কাঁচা একটা গন্ধ করে। ধোয়াতে আমার ক্যামেরা ঝাপসা হয়ে আসছিল, একা হাতে ভিডিও করছি, নতুন নতুন ভিডিও করছি। আর পানি ছিল, পানির মধ্যে লবণ হলুদ মাছ মাখাইছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম। সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দেব যেন সিদ্ধ হয়ে যায় সবগুলো। এইদিকে হঠাৎ করে আমার রুমটা দেখে এলোমেলো হয়ে গেছে, একটু গুছানোর চেষ্টা করছিলাম, খুবই এলোমেলো হয়ে আছে। কি করব, একা হাতে কোন দিকে সামলাবো, বোরখা টোরখা সব কিছু এলোমেলো হয়ে আছে, সবই একা হাতেই করা লাগে। সারাদিন টিউশন ক্লাস কলেজ সব কিছু মিলিয়ে এসে আবার বাসার কাজ টুকটাক, খুব ক্লান্ত হয়ে পড়ি, এলোমেলো হয়ে আছে। রুমে এখনও কোনো ফার্নিচারই করি নাই, কারণ বেকারদের ফ্যামিলিতে ফার্নিচার তারপরে মেনটেন করা সব কষ্ট। যাই হোক, আমার মাছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন।